নাসিরউদ্দিন পাটোয়ারি নামের এক বেয়াদব একটা বদমাইশ ছেলে, সে তার মুখের কোনো লাগাম নাই, সে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। এই নাসিরউদ্দিন পাটোয়ারির মতো যাকে ইউনিভার্সিটিতে বলে ছাত্র ডারবি নাসির বলে চিনি, আমি জানি না কেন, এই ডারবি নাসিরকে হুঁশিয়ারি দিতে চাই, মুখ সামলে কথা বলেন, তা না হলে আপনাদেরকে রাজনৈতিক ভাবে ঘেরাও দিয়ে আপনাদের রাজনীতি ইতি আমরা সেখানে টেনে দেব। জেলা ঘুরে বলা শুরু করলো বিএনপি নাকি চাঁদাবাজ দিত। জনতার মেয়র ইসলাক যে মিছিল ইতিমধ্যে চলে যাচ্ছে। দর্শক আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি জনতার মেয়র ইসলাক হোসেন যে পুরান ঢাকা থেকে যার নেতৃত্বে মিছিলটি চলে আসছে বিজয়নগর হয়ে জিপিও হয়ে হয়ে বিজয়নগর দিয়ে দিকে এগিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন জনতার নেতৃত্বে ইতিমধ্যে এগিয়ে যাচ্ছে। গত 24-এর গণঅভ্যুত্থানে আমাদের 140-এর উপরে শুধুমাত্র ছাত্র দলের ভাইয়েরা জীবন দিয়েছে। এইসব আমরা যখন 5 তারিখের পরে এই ধরনের কথা উঠলো, আমাদের কাছে মনে হয় নাই যে এটা কৃতিত্ব নেওয়ার কিছু আছে। আমরা মনে করেছি এই আন্দোলনটা ছিল আমাদের ইমানি দায়িত্ব, বাংলাদেশকে একটি স্বাধীন 24 ছাত্র দলের ভাইয়েরা জীবন দিয়েছে। এইসব আমরা যখন 5 তারিখের পরে এই ধরনের কথা উঠলো, আমাদের কাছে মনে হয় নাই যে এটা কৃতিত্ব নেওয়ার কিছু আছে। আমরা মনে করেছি এই আন্দোলনটা ছিল আমাদের ইমানি দায়িত্ব, বাংলাদেশে গড়ে তোলার জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, কৃতিত্ব নেওয়ার কিছু নাই এখানে। আমরা আবারও বলতে চাই, আমাদের যে অভীষ্ট লক্ষ্য সেখানে আমরা এখনো পৌঁছাই নাই, এখনো আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি। আপনারা মিষ্টি কথায় সুন্দর কথায় ভুলবেন না। আপনারা দেখছেন প্রতিনিয়ত নতুন নতুন ঘটনা তৈরি করা হচ্ছে, দেশকে অস্থিতিশীল করা হচ্ছে। মিটফোর্ডের ঘটনাটা একটা বিচ্ছিন্ন ঘটনা, একটা ব্যবসায়িক দ্বন্দ্ব, কিন্তু সাথে সাথেই এই জামাতের নেতারা কি করলো, সরাসরি তাদের রাস্তার নেতা কর্মীদের লেলিয়ে দিল আমাদের নেতার ব্যাপারে কথা বলার জন্য। তারপরেও আমরা কিচ্ছু বলি নাই, আমরা ধৈর্য সহকারে শুনেছি। আমরা আজকে যেটা করছি শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রতিবাদ কর্মসূচি, ঠিক আছে, আমরা কিন্তু অন্য লাইনে হাঁটি নাই, আমরা হাঁটতে চাইও না, দেশকে অস্থিতিশীল করতে চাইও না। আমরা আরেকটি কথা যেটা বলবো, আজকে এই এনসিপি তাদের দুষ্কর্মের আরেকটি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। তারা কক্সবাজারে গিয়েছিল এবং এই প্লিজ 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 কক্সবাজারে গিয়েছিল। সেখানে আমি ভাবছিলাম যে এনসিপির নেতাদের ব্যাপারে, যেহেতু এক জেনারেশনের একটা রাজনৈতিক পরিবর্তন আনতে চাই, কাদা ছোড়াছুড়ি না করি, কারণ একটা অনলাইন এবং অফলাইনে সবাই জানে যুবলীগের এক বদমাইশ নিখিল, কই আজকে নিখিল আমাকে করেছিল। অতএব আমরা কিন্তু পালাই না, আমরা জায়গা মতোই ছিলাম। তাই আমি বলবো, এই যে আজকে আমি বাধ্য হয়ে বলতে হচ্ছে, নাসিরউদ্দিন পাটোয়ারি নামের এক বেয়াদব একটা বদমাইশ ছেলে, সে তার মুখের কোনো লাগাম নাই, সে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে, সে শুরু থেকেই সে কথা বলে যাচ্ছে। আমাদের নেতা সম্পর্কেও বারবার সে বিরূপ মন্তব্য কটূক্তি বারবার কটূক্তি করেছে। তারপরেও আমরা কিন্তু কঠিন ভাষায় প্রতিবাদ করি নাই। আর বসে থাকা যায় না ভাইয়েরা, এই নাসিরউদ্দিন পাটোয়ারির মতো যাকে ইউনিভার্সিটিতে বলে ছাত্র ডারবি নাসির বলে চিনি, আমি জানি না কেন, এই ডারবি নাসিরকে হুঁশিয়ারি দিতে চাই, মুখ সামলে কথা বলেন, তা না হলে আপনাদেরকে
রাজনৈতিকভাবে ঘেরাও দিয়ে আপনাদের রাজনীতি ইতি আমরা সেখানে টেনে দেব। এনসিপির যে প্রধান নাহিদ ইসলাম, সেও আমি তাকে ভালোই জানতাম, কিন্তু সে কি করলো, জেলা ঘুরে বলা শুরু করলো বিএনপি নাকি চাঁদাবাজ।